লঙ্কাগুলো পেট মোটা মোটা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কাগুলো এই যে। হ্যাঁ, এখনো গ্যাসটা জ্বালাবো না, আগে লঙ্কাগুলোকে দিয়ে দিই। পাতিলেবুর গায়েও একটা খোসা থাকে, এই খোসাটাকে আস্তে আস্তে করে এই করে ঘষে ঘষে তুলে দেবে। এই যে সাদা সর্ষেটা যে দেওয়া আছে, এই যে সাদা সর্ষেটা আছে, লেবুগুলো কি হবে, পুরো ওই রসে একদম সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে আমার যে বন্ধুরা সব আসবে, ওরা যে আমার হাতে যে ডেজার্টটা খেতে চেয়েছিল, তো এসে তো খেয়েছে। সেইটা মানে আমার বাড়িতে আসার উদ্দেশ্যটা সেটা ছিল না। ও হচ্ছে তোমার আর্মিতে সার্ভিস করে। তো আমি তখন বললাম যে বাহ, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। তখন বললো হ্যাঁ, আমার আসার উদ্দেশ্যটা তুই আগে শোন, তুই আমাকে ডেজার্ট খেতে দিবি, এই খেতে দিবি, সেই খেতে, বললাম আমাকে বড় বড় কথা বললো, তুই আমাকে আগে আচারটা বানিয়ে দিত। আমি তখন বললাম আচার মানে, আমি ওকে বছর খানেক আগে একটা আচার বানিয়ে দিয়েছিলাম, ওই আচারটা ইনস্ট্যান্ট হয়ে যায়। তো খেয়ে দিয়ে ওরা জাস্ট একটুখানি মার্কেট করতে গেছে, আর আমাকে বলেছে আচার করতে। তাই আমি চটপট করে মানে আচারটা করছি। কিভাবে আচারটা করছি তোমরাও দেখো। হ্যাঁ, মানে ও আবার চলে যাবে, ওর এখন পোস্টিং হচ্ছে সেকেন্দ্রাবাদ, তো চলে যাবে। আর মাঝে তো কি গন্ডগোল হচ্ছিল সেটা তো সবাই জানে, মানে আমি আবার বলবো কি। তো আমি বললাম যে ঠিক আছে। তো আমাকে বললো দে তুই খাইয়ে দে, নেক্সট টাইম তোকে তুই খাওয়াতে পারবি কি পারবি না, মানে ভুল ভাল ভাবে কথাটা বললো। আমি তখন বললাম তুই পাগল, যা, তো যা যা কিছু টুকটাক কেনাকাটি করা তুই কিনে নিয়ে আয়। তো এই, আর ও মানে আমরা সব একসাথেই বড় হয়েছিলাম, মানে ও বাইরে, তো যেহেতু কলকাতায় এসছে, জাস্ট পার্টিকুলার আমার সাথে মিট করার জন্য এসছে। তাই ইনস্ট্যান্ট আচারটা করছে, দেখতে থাকো। দেখো আমি আগে কড়াই বসিয়ে দিয়েছি, এবার খুন্তিটা লাগবে, দাঁড়াও 1 সেকেন্ড। তো ঘরে যতটুকু ছিল আমি সেই দিয়েই করছি, তোমরাও এইভাবে করতে পারবে, খুব ইজি প্রসেস। দেখো মানে ঘরে যেই লঙ্কাগুলো ছিল জাস্ট মানে নিয়ে এসছিল, আর এই যে লঙ্কাগুলো পেট মোটা মোটা লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কাগুলো এই যে। হ্যাঁ, আমি এটাকে ভালো করে ধুয়ে পাখার নিচে শুকোতে দিয়ে দিয়েছিলাম একটা পেপার পেতে ভালো। এখন আর লঙ্কাতে একটু জল নেই, মানে লঙ্কা যাতে জল না থাকে, মানে একদম পুরো ড্রাই থাকে। লঙ্কাটা নিয়ে নিয়েছি একদম ড্রাই লঙ্কা। গ্যাসটা সরিয়ে দিই এখানটা। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ তা না, মানে তোমরা দেখতে পাবে, নাহলে কি হয় অনেক সময় তোমরা ক্যামেরাতে দেখতে পাও না একটুখানি। এই লঙ্কাতে মাঝখান থেকে একটা চিড় দিয়ে দেবো। এই যে এইভাবে মাঝখান দিয়ে একটা করে চিড় দিয়ে দেবো। এই যে মাঝখান থেকে দেখো, জাস্ট হালকা করে দেখো চিড় দিয়ে দিয়েছি, বুঝেছো। আরো ভালো হয় যদি কাঁচি দিয়ে যদি মাঝখান থেকে এইভাবে পুরোটা চিড়ে দিতে পারো। দেখো মানে লঙ্কাগুলোকে এইভাবে ফালা করে দেবে, কথাটা বুঝলে। তো আমি কাঁচি দিয়ে ফালা করে দিচ্ছি, চটপট করে হয়ে যাবে ফালাটা। এই যে দেখো আমি পুরো লঙ্কা মাঝখান থেকে কাট করে দিয়েছি। হ্যাঁ, তোমরা ভাবছি এই কটা লঙ্কাতে কি আচার বানাবে, না এর সাথে আবার অনেক কিছু যাবে, তো ওই জন্য দেখতে থাকো। তো আমি গ্যাস কড়াইটা বসিয়ে দিয়েছি। এই আচারটা বানিয়ে রাখলে না মোটামুটি বছর খানেক তো চলেই। আর সব থেকে বড় কথা হচ্ছে, তুমি যে কোনো খাবার খাবে যখন এই আচারটা নিয়ে নেবে, ধরো রুটি, ওই ঘরে তরকারি নেই, এই আচারটা নিয়ে নিলে বেশ খাওয়া হয়ে গেল। যে কোনো খাবারের পরে এই আচারটা নিয়ে, দাঁড়াও আগে কথা বলতে বলতে আগে তেলটা দিয়ে দিই। তেলটা বেশি দেবো না, একদম অল্পই দেবো। অনেকের মুখে শুনবে যে আচার বানাতে গেলে এত সময় দিতে হয়, এত কিছু করতে হয়, কিচ্ছু সময় না, এখন ইনস্ট্যান্ট আচার বানানো যায়। আর এটা আর এই আচারটাকে তোমাকে ফ্রিজেও রাখতে হবে না। হ্যাঁ, এটা এমনি বাইরে রেখে দাও, তাতেই এনাফ, কিন্তু পুরোটা দেখতে হবে। মশলাগুলো কাছে এনে রাখছি। তেলটাকে ভালো করে আগে গরম করে নেবে, গরম করে তারপরে স্টিমটাও কম করে দেবে, তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে। দেখো তেলটা একদম গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, তো আমি তেলটাকে এবারে স্টিম একদম কম করে দিচ্ছি।
এবার ধোঁয়াটা কম হোক, তারপর দেবো, না এখন দিলেই কিন্তু গ্যাসটা একটু বন্ধই করে দিই। খুব ধোঁয়া উঠছিল, এবার একটুখানি নর্মাল হয়ে গেছে। এখনো গ্যাসটা জ্বালাবো না, আগে লঙ্কাগুলোকে দিয়ে দিই। এখনো কিন্তু গ্যাস জ্বালাবে না, কিন্তু মানে এই যে গরম তেলে আস্তে আস্তে করে নাড়বে। দেখো আমার গ্যাস কিন্তু বন্ধই আছে। এবার জাস্ট এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবে। টকবক টকবক করে ফুটছে, কাছ থেকে দেখতে পাচ্ছ তো টকবক টকবক করে ফুটছে, দেখা যাচ্ছে। যতক্ষণ ফুটবে ততক্ষণ আমি গ্যাসটা জ্বালাবো না, একদম মানে তেলটা একদম হিট হয়েছে তো, মানে হিটটা কমে গেছে। এবারে আমি এটাতে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো, অল্প দেবে। দেখো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এইবারে তেলটা মোটামুটি একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে জ্বালাবো, গ্যাস জ্বালিয়ে একদম স্টিম কম করে দেবো। এটাকে সরিয়ে দিই, এটা লাগবে না। এইবার এর মধ্যে দেবো নুন। ভাবছো কি আচার বানাচ্ছে। নুনটা আমি এরকম 1 চামচ দিলাম, কারণ কি আমি জানি এর মধ্যে আর কি কি পড়বে, সেই হিসাব বুঝে আমি নুনটা দিয়েছি। এবার এর মধ্যে আরেকটা জিনিস দেবো, হ্যাঁ এবার এর মধ্যে দেবো আমি একটুখানি হিং। দেখো হিংটা কিন্তু 1 চুটকি, এই যে দেখো আমি হিংটা বার করে রেখেছি, এতটুকু হিং বার করে রেখেছি। এই হিংটা এর মধ্যে দিয়ে দেবো। জানো যে কোনো খাবারে হিং দিলে কি হয় বলো তো, তোমার শরীরের মধ্যে না গ্যাস হয় না, গ্যাসটাকে মানে বার করে দেয়। এটা কিন্তু হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। এবার এটা হয়ে গেছে, মানে এটা এবার ঠান্ডা হবে। এবার যতক্ষণ এটা ঠান্ডা হবে আমি আরেকটা জিনিস করে নিই। এই যে আমি এই কটার জন্য এই 5টা পাতিলেবু নিয়েছি। আমি এই পাতিলেবুগুলোকে ভালো করে আগে ধুয়ে নিই। হ্যাঁ পাতিলেবুগুলোকে আমি সব ধুয়ে নিয়েছি। ধোয়ার পর কি করব, ধরো এইরকম গ্রেটার তো সবার বাড়িতে আছে, যেটা দিয়ে আদা করে, তাই তো। তো এটা দিয়ে করবে। এবার পাতিলেবুর গাটাকে এবার আস্তে করে ছিঁড়বে। এই পাতিলেবুর গায়ে যে একটা হালকা খোসা থাকে না, যেমনি ধরো বেগুনের একটা ওপরে যে খোসা থাকে, অমনি তো পাতিলেবুর গায়েও একটা খোসা থাকে। এই খোসাটাকে আস্তে আস্তে করে এই করে ঘষে ঘষে তুলে দেবে। একটা লেয়ার, সেই লেয়ারটা উঠে যাবে। তো আমাদের তো আগেকার দিনে কি ছিল, কোনো খসখসে পাথর বা কোনো একটা জায়গা, তো সেইটার মধ্যে পাতিলেবুগুলোকে ঘষলে সেই লেয়ারটা উঠে যায়। কিন্তু এখন তো আমাদের বাড়িতে তো সেই রকম খসখসে জায়গা নেই। তো আমি এই আদা গ্রেট করার এটাকেতে আমি করি। 1 সেকেন্ড তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা পুরোটা হয়ে যাক তাহলে তোমরা বুঝতে পারবে। আমি লেবু করলেও, লেবুর আচার করলেও এইভাবে গাটাকে ছিলে নিই, তাহলে কি তেতো ভাবটা চলে যায় লেবুর গায়ে, তো এই তেতো ভাবটা থাকে। দেখো সামনে নিয়ে এসে দেখাচ্ছি, দেখো পুরো গাটা ছিলে নিয়েছি, দেখছো পুরো গাটা। এইভাবে আমি প্রত্যেকটা লেবুর গা ছিলব। দেখো আমার সব লেবু কিন্তু কোরানো হয়ে গেল, দেখলে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিই। খালি প্রসেসটা দেখো, মানে কিভাবে করছি, তাহলে কি হবে বলো তো, তোমরা যখন করবে না কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো কিছুতে যাতে জল না থাকে, জল থাকলেই কিন্তু সেটা রাখা যাবে না। যেমনি এইটাকে ভালো করে পুষতে হবে। দেখো যখন এখন ইনস্ট্যান্ট করছি বলে, কারণ খালি খালি ভাবছি ও কতক্ষণে চলে আসবে। 5খানা লেবু ভালো করে কি বলবো কাপড় দিয়ে দেখলে পুছে নিয়েছি। তো এটা 5 মিনিট একটু বাইরে থাকুক, এখানে থাকুক, মানে হালকা যে একটা ময়েশ্চার থাকবে সেটাও তোমার হয়ে যাবে, উঠে যাবে। আর তার আরেকটা মশলা করতে লাগবে, সেই মশলাটা দেখাচ্ছি। এই যে ছোট্ট মিক্সার গ্রাইন্ডারটা নিলাম। আমি ভয় পেয়ে গেছিলাম যে এত সবকিছু জোগাড় আছে, সাদা সর্ষেটা কি নেই, মানে ক্ষণিকের জন্য না আমার মানে কি বলবো। তো সর্ষেটা ধরো একটুখানি বেশি করেই নেবে, বেশি করে মানে 3-4 চামচ, এই যে 3-4 চামচ সাদা সর্ষেটা নেবে।
বা আরেকটু নিলেও ক্ষতি নেই। আমি আরেকটু নিয়ে নিচ্ছি। আর এটা রেখে দিচ্ছি। এবার এইটাকে না মিক্সিতে যে গুঁড়ো করবে, হাফ বাটা, যদি এটা শিলে যদি করতে পারো তো খুব ভালো, জাস্ট একটা হাফ একটু ডলা দিয়ে দেবে। আর আমি মিক্সিতে করবো বলে জাস্ট দুবার একটু ঘুরিয়ে দেবো মিক্সিটা। দেখো সাদা সর্ষেটা তো আমি এর ভেতরে ঢেলে দিয়েছি, দেখেছো। এইবার এই সাদা সর্ষেটা পুরো মিক্স আপ হবে কিভাবে। হ্যাঁ, আমি এবার লেবুটাও দেখলে, লেবুটা কেটে নিলাম। আর তখন না মাইক, মানে কেউ মানে মাইকে ভাষণ দিচ্ছিল, তো ওই জন্য আমাকে মানে বন্ধ করতে হলো। তো আমি কি করলাম, লেবু থেকে এই শীষগুলোকে আগে সরিয়ে দিই। হ্যাঁ, এগুলোকে সরিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, দেখো সব লেবু ছাড়িয়ে নিয়েছি, মানে এইভাবে ছাড়িয়ে নিয়েছি না, মানে এইভাবে কেটে নিয়েছি। আর একটার মধ্যেও কিন্তু মানে বীজ নেই, বীজগুলোকে সব ফেলে দিয়েছি। এইবারে কি করব, এইবারে এরকম করে রস টিপবে। এই যে সাদা সর্ষেটা যে দেওয়া আছে, এই যে সাদা সর্ষেটা আছে, এটা পুরো লেবুর রসে ভরে যাবে। মোটামুটি 5টা লেবু, তো খারাপ রস হবে না। আমি এইভাবে সব চিপছি, বুঝলে। দেখো মোটামুটি আমার সব লেবুর রস দেওয়া হয়ে গেল। হ্যাঁ, একদম লেবুর রসে টইটুম্বুর। খালি একটা খেয়াল করবে, জল যাতে একদম না লাগে। হ্যাঁ, এটাই খালি খেয়াল করবে। দেখো লেবুর রস টুই 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 করছে। এবার এটাকে ভালো করে মিক্স করে দাও চামচে দিয়ে, একদম ওপর নিচ করে দাও। যদি দেখো এত কিছু দেওয়ার পর, আগে দাঁড়াও, আগে ভালো করে মিক্স করি, কথা বলছি তো। লঙ্কা টঙ্কা নিয়ে একদম ওপর নিচ করে দাও। মানে তেল আর লেবু দুটো দেখছো কেমন করে মিশে যাচ্ছে। মোটামুটি আমি ভালো করে ভেতরে দেখো মিশিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এইবারে কি করব, দেখো এটা তো হয়েছে। এটা আমি করি, এই যে লেবুগুলোকে যে আমি সব ছিলেছি, গাগুলোকে খোসা, এইগুলোকে সব এর ভেতর দিয়ে দেবো। দেবো আর একটুখানি মানে ওপর নিচ করে দেবো মশলাগুলোতে, মানে পুরো লেবুগুলোকে সব এর ভেতরে ঢুকিয়ে দেবো, দিয়ে লঙ্কা দিয়ে ওপর নিচ করবো। মানে এটা যদি আরেকটু বড় শিশি হতো খুব ভালো হতো। তো ঠিক আছে, ও যেহেতু যাবে, আমি তো অত বড় শিশি অত দিয়ে তো করতে পারবো না। ঢোক ভেতরে। আমি যখন রান্না করি না, যে রান্নার সাথে কথা বলি, একদম মুখ অব্দি এসে গেছে। মানে পুরো চিপে দেবে, যাতে রসটা যাতে ওপরে আছে, তাহলে লেবুগুলো কি হবে, পুরো ওই রসে একদম সেদ্ধ হয়ে যাবে। মানে 7 দিনের মধ্যে একদম লেবুগুলো টইটুম্ব হয়ে যাবে। দেখো জাস্ট ওপর থেকে কালারটা দেখো কেমন লাগছে। আর এই যে হ্যাঁ, আমি মোটামুটি 1 চামচে নুন দিয়েছিলাম। যদি একটু খেয়ে দেখবে টেস্ট, যে এটা মজে গিয়ে আরো কমে যাবে, এতটা থাকবে না। কারণ এখন তো লেবুগুলো একদম পুরো আছে না, লেবুগুলো তো এই লেবুর রসে জমবে। তো এটা যখন পুরো হয়ে যাবে, তখন এটাকে জাস্ট একটুখানি এরকম হাতে নিয়ে একটু টেস্ট করে, টেস্ট করে দেখবে যে নুনটা ঠিক আছে কিনা। তো আমি দেখলাম আমার পরিমাণ নুনটা ঠিক আছে। যদি দেখো নুন কম হয়েছে, তাহলে একটু নুন মিশিয়ে নেবে। আমার মনে হয় তোমরা যখন করবে, একটা বাটি নিয়ে নেবে, বাটির মধ্যে ভালো করে সব মিক্স আপ করে নেবে, করে নিয়ে তারপরে বয়ামে দেবে। যেহেতু আমার বন্ধু, ও তাড়াতাড়ি আসবে, এসেই আবার চলে যাবে, আমাকে আবার রান্না করতে হবে। এবার চামচাটা নামিয়ে দিচ্ছি, আগে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, জলের ছিটা চলে আসে। হ্যাঁ, আবার চলে আসবে, আবার আমাকে করতে হবে। তো সেই জন্য আমি একেবারে ডাইরেক্ট আমি মানে বয়ামেই করলাম। ওই জন্য আমি আর মানে আলাদা করে কোনো বাটি মাটি করলাম না, করলে অনেক সময় লাগবে। বাটি করলে বাটি থেকে আবার বসে বসে ঢালো। আমার তো কালারটা যে মানে আমি যে দেখছি, কালারটা এত সুইট লাগে না আচারে,
এইটা রুটির সাথে, ধরো তুমি আলু ভাতে করলে আলু ভাতের সাথে এটা মেখে নেবে, ঝাল ঝাল টক টক। আর এই যে সাদা সর্ষে, এর যে একটা ঘ্রাণ, কি বলবো, মানে অসম। তোমরা এই রকম ভাবে কে কে আচার বানিয়েছো? হ্যাঁ, এই রকম কে কে আচার বানিয়েছো, ইনস্ট্যান্ট আচার। এটাকে ফ্রিজেও রাখতে হবে না, কিচ্ছু না, এটা নর্মাল বাইরে রেখে দাও। এই আচার 6 মাস কেন, বছর টিকে যাবে। রোদ দেখালে দেখালে, রোদ দেখাতে যদি না ইচ্ছে করো তাও না, কারণ হিং দেওয়া আছে, লেবু দেওয়া আছে দুটো, মানে কি বলবো। তো ঠিক আছে, আজকে তোমাদের কাছে মানে আমার বন্ধুর জন্য এই রেসিপিটা আমি দেখাতে পারলাম, না হলে এই রেসিপিটা ভুলেই গেছিলাম যে এটা করে, কারণ আমরা আচার করি খাই, এই শেষ হয়ে গেল, আবার করলাম, অতটা না খেয়াল থাকে না। আমার বন্ধু বলল যে না, তুই করে দে, না হলে হবে না, তাই করে দিছি। এবার আমি আবার এগুলোকে পরিষ্কার করে এখানে একটুখানি মানে ময়দা টয়দা মেখে আবার রান্না করতে হবে, কারণ এসে খাওয়া দাওয়া করবে, করে এখান থেকে বেরিয়ে যাবে, আজকেই রাতের ট্রেন। তো ঠিক আছে, তো আর কিছু বলবো না, কারণ অনেক কথা বলে ফেলেছি। কিন্তু তোমরা কারা কারা এইরকম ইনস্ট্যান্ট আচার করো, তো প্লিজ আমাকে সেটা বলো তো, তাহলে আমিও জানতে পারবো তোমাদের কাছ থেকে। আর বেশি কথা বলবো না, আজকে ভিডিও এখানেই শেষ করছি। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর নিজের বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করো। হ্যাঁ, বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো, তাহলে আমার ভালো লাগবে। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।